হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে রাত 8:30। আমি টিফিন করে বসে পড়লাম কাজে। বুক ছড়িগুলোতে ক্যালিকল আঠা অ্যাপ্লাই করে দিলাম। এগুলো আমি যখন টিফিন সারছি তখনই দাদা গিয়ে তুলে নিয়ে আসলো বাইরে যারা কাজ করে তাদের থেকে। তো এখন এগুলো কমপ্লিট করতে করতে প্রায় অনেক রাত হয়ে গেছে। এখন প্রায় 2-2:30 বেজে গেছে। তারপর তোমাদেরকে দেখাই কটা বাজে। এখন 3টে বেজে গেছে। আমাদের বাড়িতে যেহেতু 2 রকমের কাজ হয়, যারা বাইরে কাজ নিয়ে করে তারা মাস্টার লক আঠায় কাজ করে, তো ওটা কাজ করার পরে শুকিয়ে যায়। আর আমরা ঘরে যেই ক্যালিকল আঠাটায় কাজ করি ওটা একবার অ্যাপ্লাই করে দিলে দিয়ে ওটা শুকিয়ে গেলে প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেও করা যায়। তো যারা বাইরে কাজ করে তো তাদের মালগুলো যখন বাড়িতে আসে তো সেগুলোর ওপর আবার আমাদেরকে ক্যালিকল আঠা অ্যাপ্লাই করতে হয়, দিয়ে শুকালে এইরকমভাবে কালারিং চুমকাতে হয়। তো আজকে দাদা বাইরে থেকে যে কটা মুকুট বুকছড়ি তুলে এনেছিল ওগুলো ক্যালিকল আঠা লাগিয়ে আর কালারিং চুমকি লাগিয়ে কমপ্লিট। এখন প্রায় 4টে বেজে গেছে। আমি একটু বাড়ির মধ্যে হাঁটাহাঁটি করছি। এখন ঘরে ঢুকে পড়লাম। এখন এইগুলো সব অব্র করব। আমাদের যা যা অর্ডার ছিল সব প্রায় কমপ্লিট হয়ে গেছে আর্টের মালগুলো। আর এটা হচ্ছে আর্ট বাংলার মুকুট, এগুলো 100 সেট বাকি আছে। এই যে এই সাইজটা এটা 50 সেট বাকি, আর এর থেকে একটু বড় ওইটা 50 সেট বাকি। 100টা মাল কমপ্লিট করে ফেললে আমাদের আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। আসলে আজ এই কাজগুলো কালকের পুরো দিনটা হলে পুরো কমপ্লিট হয়ে যেত, কিন্তু এই সেটগুলো অর্ডার দিয়েছেন, ওনার আর্জেন্ট দরকার হয়ে পড়েছে এবং উনি কালকে গাড়ি আসবেন বলে জানালো দুপুরবেলার দিকে। তো তারপরে যে কটা যা বাকি ছিল সব কাগজে আঠা লাগিয়ে দড়ি একদিনের মধ্যে দড়ি টেনে চুমকি লাগিয়ে সব কমপ্লিট করে ফেললাম। চুমকি কিছুটা বাকি রয়েছে, মা চুমকিগুলো লাগাচ্ছে আর আমি যেগুলো মানে প্রায় অনেকটা রেডি হয়ে গেছে, কিছু কিছু কাজ ফিনিশিং দিলেই রেডি হবে সেরকম কাজগুলো আমি করছি। যেরকম এগুলো অব্র করে নিলাম, এগুলো জল আঠার কাজটা কাগজটা শেপ মতো কেটে এখন কাগজটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি হুট করে ফোনটা দেখি, এখন 5টা বেজে গেছে আর আমি সিরিয়াসলি আমি এখানে বসে বসে পুরো সকাল হতে দেখলাম। একটু একটু করে লাইট জ্বলছে, মানে লাইট আসছে। এরকম এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে আকাশটা। আমি আমার লাইফে এরকম 2বার পুরো সকাল হতে দেখলাম রাত থেকে। মানে এমনি তো অনেকবার জাগা হয়, কিন্তু মানে কাজ করার জন্য পুরো বসে বসে সামনে থেকে দেখছি পুরো সকাল হয়ে যাচ্ছে, এরকম সিন আমার সেকেন্ড টাইম হচ্ছে। আগেও একবার কার্তিক পুজোর কাজের সময় এরকম হয়েছিল। খুব আর্জেন্ট যখন যারা অর্ডার দেয় তখন দরকার পড়ে যায়, তখন আমাদেরকে অনেক খেটে তাড়াতাড়ি কাজ করে দিতে হয়। যাই হোক আমি কিছুটা কাজ করলাম, ওগুলো শুকাচ্ছে। আমি একটু হেঁটে আবার চলে আসলাম। এই যেগুলো মা চুমকি লাগিয়ে রেখেছে, এই বুকছেলিগুলোকে কালারিং চুমকি দিয়ে অব্র করে নেব। তারপরে যেগুলো সাইজ মতো পিছনে যে চিন কাগজে লাল কাগজটা দিই ওটা চিন কাগজটা কেটে নেব শেপ মতো, তারপরে লাগিয়ে দিলে এটা কমপ্লিট। আসলে আমি যেগুলো দড়ি টেনে রেখেছিলাম ওটা তার মা আস্তে আস্তে চুমকি লাগাচ্ছে, যেইগুলো চুমকি লাগিয়ে রেখেছে আর আস্তে আস্তে শুকাচ্ছে, আর আমি কিছুটা কিছুটা করে মাল রেডি করছি। তো এখন অনেকটা সকাল হয়ে গেছে আর এইগুলো এখন কাজ করা যাবে না, কারণ এগুলো প্রচুরই ভেজা রয়েছে। ঠিক করলাম যেহেতু এখন আর এই মুকুটগুলো কাজ করা যাবে না, ভেজা রয়েছে, তো কাঠিটা লাগিয়ে দিই, তাহলে একবারে শুকাতে থাকবে। So the work is about to done and now let me show you the time. It is 7:28 AM and we are still working. আসলে কাজ কমপ্লিট হয়ে গেছে এখন অবধি। এখন খালি প্যাকেট করা বাকি রয়েছে। মালপত্র যা যা ঢুকবে প্যাকেট এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমাদেরকে দেখ, এই যে মুকুট, এই মুকুটগুলো এগুলো যা যা মুকুট রয়েছে এগুলো সব পিছনে কাগজ লাগিয়ে এগুলো শুকাতে দিয়ে দিয়েছি। তো আমি এখন একটুখানি কাজ থেকে উঠলাম, এখন একটু 2 ঘন্টার জন্য যাচ্ছে, আমি একটু ঘুমিয়ে চলে আসবো। তারপরে এগুলো সব এসে প্যাকেট করবো, এগুলো একটু ততক্ষণে শুকিয়ে নেবে। এগুলো মুকুট, ওখানে বুক চলিয়ে আছে আর ছোটো যা গয়না আছে সব বাইরে থেকে হয়ে আসে। তো এই হলুদ বস্তাটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে আর এই সাদা বস্তাটার মধ্যে এইগুলো 50 সেট ঢুকবে আর এইগুলো 50 সেট। এখন আমাকে 100 সেট এসে কমপ্লিট করতে হবে, মানে কমপ্লিট হয়ে গেছে, এগুলোকে প্যাকেট করতে হবে, এগুলো ততক্ষণে শুকাবে। আর এটার এখন অব্র হয়নি, ওইটার অব্র হয়ে গেছে। ওগুলো প্রায় সব কমপ্লিটের মধ্যে রয়েছে। তো আমি একটুখানি ঘুমিয়ে চলে আসবো। তো এখন চলে যাই ঘুমাতে। বাই বাই। আমি ঘুম থেকে উঠেছি ঠিক 10টা বাজতে 5 মিনিট আগে, জল যাওয়ার একটু আগে। তারপরে স্নান টান করে রেডি হয়ে নিলাম, খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম পুজো দিয়ে। এখন আমি চলে যাব কাজের ঘরে। তো কাজের ঘরে গিয়ে দেখছি আমার আগে দাদু এসে গেছে। দাদু 9:30-9টার দিকে আসে। তো উনি এসে যেই বাদবাকি মালগুলো যেটা বললাম যে শুকাবে ওগুলো সব ফিনিশিং দিচ্ছে দাদু। যে মা এসে অব্র করবে, আমি প্যাকেট করতে শুরু করে দিলাম। দেখো এখন অবধি অনেক প্যাকেট হয়ে গেছে। গাড়িটা আসার কথা ছিল 12টার সময়, তো আমরা অনেক হুড়োহুড়ি করে কাজ শুরু করে দিয়েছি। দাদুরও আজকে অনেকটা প্রেশার পড়ে গেছে, উনি বয়স্ক মানুষ তো ওনাকে বেশি প্রেশার দেওয়া যায় না, কিন্তু আজকে অনেকটাই প্রেশার পড়ে গেছে সত্যি ওনার উপরে। তো আমাদের এখন 1:30 বাজে। ফাইনালি আমি কমপ্লিট করলাম সব প্যাকিংগুলো করা।
দাদু প্যাকেট করে দেয় আর আমি পিনটা করে দিই। আর এবার যখন ওনার লেট হয়ে যায় তখন আমিও প্যাকেট করতে শুরু করে দিই। তো উনি অনেকগুলো প্যাকেট জমিয়ে ফেলেছে, এখন এগুলোকে পিন করব। এগুলোকে পিন করে নিলাম। এরপরে স্টিকার লিখতে হয়, মানে কোনটা কোন সাইজের কতটা যাচ্ছে ওটা স্টিকারটা লিখে দিলাম। এরকম মা এগুলো সব আটকে দিল সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে। এবার এগুলোকে মা এখন ভরবে আস্তে আস্তে ওই বস্তার মধ্যে, যে বস্তাটা আনকমপ্লিট রয়েছে। এখন প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে। আর দাদুর হাতের একটা মাল রয়েছে আর মা একটা মালে ফিনিশিং এখনও দেওয়া বাকি রয়েছে। ওই মালটা কমপ্লিট হলেই সব কমপ্লিট। আর মা ঘর ফাঁকা হওয়ার জন্য বস্তাতে এখনই আস্তে আস্তে সব ঢোকাতে শুরু করে দিয়েছে। দেখলাম এদিকে সব কাজ কমপ্লিট, তো আমি মাকে বলে এখন একটুখানি ঘুমাতে চলে গেলাম। এখন খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়বো। রিয়ালা এলো ঠিক 4টের সময় আর আমরা ওনাকে সব গুছিয়ে গেছি বুঝিয়ে দিলাম, ব্যাস উনি চলে গেল।